সম্মানের 10টা স্তর বৃদ্ধি পায়। এইগুলো 4। 5 নম্বরে এই দুরূদ সালাম নবীর রওজা মুবারকে পৌঁছানো হয়। 6 নম্বরে রওজা মুবারকে নাম সহকারে ইয়া রাসূলুল্লাহ ওই বাংলাদেশের পটুয়াখালী জেলা তুষখালী গ্রাম থেকে ওয়াজ মাহফিল থেকে আপনার কয়েকজন উম্মত আপনার উপরে দুরূদ সালাম পাঠাইছে। অমুকের নাম এই, তার বাবার নাম এই, ঠিকানা এই, বাবার নাম এই, ঠিকানা এই, নাম এই, এভাবে নাম ঠিকানা সহকারে পরিচয় দিয়া দিয়া নবীর রওজা মুবারকে দুরূদ সালাম পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। এরপর 7 নম্বরে আল্লাহ নবী আবার পাল্টা আমাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। যে যত বেশি দরুদ ও সালাম পড়ে সে তত বেশি নবীর সাথে পরিচিত হয়। বলবেন নবীর সাথে পরিচিত হওয়ার কি দরকার? কিয়ামতের ময়দানে সব মানুষ নাফসি নাফসি করতে থাকবে, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের পাগল নবী উম্মত উম্মত করতে থাকবে। হাশরে সব নবী উম্মত কাঁদিবে নিজের লাগি, তুমি যে কাঁদবে সেদিন উম্মতি গো ইয়া রাসূলুল্লাহ। বুখারী শরীফের 2য় খণ্ডে কিতাবুদ দাওয়াত দোয়া পড়বে একখানা হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة يدعو بها فأريد أن أختبئ دعوتي شفاعة لأمتي في الآخرة। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহ থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 নবী রাসূলের প্রত্যেককে এক একটি দোয়া করার অনুমতি দিয়েছেন, যে দোয়াটা নিশ্চিত কবুল হবে। আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত 1,23,999 জন নবী রাসূল সকলে সেই দোয়াটা দুনিয়ায় করে গেছে। একমাত্র আমাদের নবী বলেন উরিদু আন আখতাবিয়া দাওয়াতি শাফাআতান লিউম্মতি ফিল আখিরাহ। আমি সেই গ্যারান্টিওয়ালা যে দোয়াটি কবুল হওয়ার নিশ্চয়তা আমি পেয়েছি, সেই দোয়াটি আমি দুনিয়ায় করি নাই, দোয়াটি আমি রেখে দিয়েছি কিয়ামতের ময়দানে আমার উম্মতের সুপারিশের জন্য। কষ্ট হইতেছে, এখনো আওয়াজ শুরু হয় না। দেখতেছি আপনাদের অবস্থা, ওঠা বসা দেখলে আসা যাওয়া এদিক সেদিক কথাবার্তা মোবাইল যদি চলে তাইলে আওয়াজ কিন্তু সামনে হবে না, গাড়ি থেমে যাবে, কথা বলতে নাই। আর যদি দেখা যায় মাঠ প্রস্তুত, এখানে বীজ বপন করলে গাছ বড় হবে, তাহলে আলোচনা হবে। আসেন না আপনারা আমার সাথে? আমার বন্ধুরা, আবার হযরত মুসা আলাইহিস সালাম উলুল আযম পয়গম্বর, একজন এমন নবী ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সরাসরি কথা বলেছে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলতে বলতে আল্লাহর ভালোবাসায় ভিতরে দেখা দেওয়ার আগ্রহ তৈরি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আপনি একটু আমাকে দেখা দেন, আপনাকে একটু আমার দেখতে মনে চায়। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় থাকা অবস্থায় তুমি আমাকে দেখতে পারবে না। মুসা আবুল মন বুঝে না, আল্লাহ আরিনি আনজুর ইলাইক, আমাকে একটু দেখা দিলে আপনার কি হয়, কি সমস্যা? আল্লাহকে কোনো সমস্যা না, তুমি তো সহ্য করতে পারবে না। সুবহানাল্লাহ। ছোট্ট শিশু বাচ্চা আগের যুগে কফি জ্বালাইতো, ল্যাম্প জ্বালাইতো, বিদ্যুৎ আসার আগে, কারেন্ট আসার আগে, ঠিক কিনা? আমাদের 8-10 বছরের, 6 বছরের, 5 বছরের ছেলেরা ল্যাম্প কাকে বলে, কফি কাকে বলে তারা বুঝবে না।
জাদুঘরে নিয়ে তাদেরকে দেখাইতে হবে ল্যাম্প কাকে বলে, ঠিক কিনা? আর আমরা তো কয়েকদিন আগেও দেখেছি